guys, it's Mr. Tripolar and welcome to my channel guys. আজকে আমরা পিকের ছাদের চ্যালেঞ্জ করতে আছি। সেন্টিনো ক্যারেক্টার নিয়ে পিকের উপরে উঠে এনিমিদের উপর অত্যাচার করতে আছি। আর এর ছাড়া আরো একটা চ্যালেঞ্জ করতে আছি, পিকের ছাদের উপর থাকা অবস্থায় কত বেশি গান নিচে থেকে পিকের ছাদের উপরে নেওয়া যায়। আর বাইরে পিকের ছাদের উপরে আমরা গানের বাজার বসিয়ে দিয়েছিলাম। আর আমরা আজকে পিকের ছাদের উপর থেকে জালুর পাবো, তাদের কিন্তু পুরোটা ম্যাচ খেলারও একটা চ্যালেঞ্জ করে ফেলেছি। তো গাইস একটা বহুত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। আরো একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি পিকের ছাদের উপরে। এন্ড ইয়ো ভাই, দেখছিল একবার কতগুলো এনিমি নামছিল একসাথে। আর গাইস আজকে আমরা পিকের ছাদের উপরে থাকা অবস্থায় নিচে থেকে সেন্টিনো ক্যারেক্টারের মাধ্যমে গান নিয়ে তারপরে এনিমিদের উপর অত্যাচার করবো। দেখা যায় গাইস কোন গান আমাদের ভাগ্যে আছে। কোনো গানই তো নাই রে এখানে। এই এনিমির লাশে কোনো গান আছে? যাক, গান পাইছি। এই চান্দুর কাছে তাড়াতাড়ি করে লুট করে নিয়ে যাই। এইখানে এসে পড়ে তারপরে যে এখন যে করবো অত্যাচার। উড়ে ঠুয়া গেছিল ভাই, আর অল্প একটু ড্যামেজ খেলে মরবে। ইয়েস ব্রো, আমাদের প্রথম কিল এসে পড়েছে। পিকের ছাদের উপরে কেউ নামে নাই কেন? এই চান্দুর না নামেনি রে। পিকের ছাদের উপরে অন্যান্য টাইমে ভাই নেমে আমাদের উপর অত্যাচার করে। সেই চান্দু না এবার সারপ্রাইজ কেন দিলা? আমাদের কাছে উজি আছে, তারা উজি দিয়ে মাইটটা দিব। উজির 20 টাইম আছে না? এই চান্দু এমনিতেও কিন্তু ভালো ড্যামেজ খেয়েছে। এই চান্দুরে আর অল্প কিছু মাইট দিলেই মনে হয় মরে যাওয়ার কথা। চান্দু এদিক থেকে মাইটটা দিতে পারবো। এই আর মাত্র 6 টাইম আছে আমাদের উজিতে। এখানে আরেকটা এনিমি আছে, এই চান্দুরেও মনে হয় মাইটটা দিতে পারবো। ধরো দেখি তো, একটা হেডশট খাইছে খালি। আচ্ছা, এখানে একটা পিস্তল দেখেছিলাম, পিস্তলটা নিয়ে নেই আমাদের কাছে। আর কোন রকমের গান টান কিছুই তো নেই। এখানে কি আছে? এটা আমাদের পাবলিক। আবে খারাপ দেখি আমাদের পাবলিক। আরে यार আগে বলবা না তুমি? চাঁদো গাইস, আমরা কিন্তু আজকে নরমাল পিকের ছাদের চ্যালেঞ্জই করতেছি না। আজকে আমরা এই পিকের ছাদের উপর কতগুলো গান জমা করা যায় সেইটার একটা চ্যালেঞ্জ করতেছি। বারবার করে আমরা নিচে নামবো, বারবার করে আমরা নিচে থেকে গান নিয়ে আসবো এবং দেখবো এই পিকের ছাদে যতক্ষণ ধরে আছি আমরা, যতক্ষণ জোনের জন্য না নামা লাগে ততক্ষণের মধ্যে টোটাল কতগুলো গান আমরা জমা করতে পারি। প্রত্যেকবার যে আমরা 2টা করে গান নিতে পারবো। এই দেখো গাইস, উপরে কিন্তু আমরা 2টা গান রেখে এসেছি যেন 2টা গান এক্সট্রা নিতে পারি। এবং এইখানে দেখো এসকেএস আর M1887 দুইগুলি শর্ট গান পেয়ে গেছি ভাই। আর কি লাগে? এই 2টা গান দেই তো পুরোটা ম্যাচ খেলা যাবে রে। হ্যালো চন্দ্র, ভালো আছো? আমি তোমাকে মেরে আমি ডিরেক্ট চলে যাবো এখানে। এন্ড এখানে আরেকটা নেই। চন্দ্র তাড়াতাড়ি মর রে। গন্ডার সামনে কি রে কি রে কই তুমি? কই আমাদের টিম অফ পাবলিক কই রে ভাই? এখানে 2টা কি? আরে এটা আমাদের টিম অফ পাবলিক। আরে আর এই লাস্ট তো আগে ছিল না, তার মানে এটাই মনে হয় আমাদের টিম। পরে একটা গান আমরা নিচে থেকে নিয়ে আসতেছি এবং একটার পর একটা গান আমরা জমা করতে আসছি। দেখো এখানে আমাদের অনেকগুলো গান জমা হয়ে গিয়েছে অলরেডি। আর বারবার করে আমরা এই পাশে আরেকটা এনিমি রয়েছে রে। কেন করে এসকেএস দিয়েছে? মাইকটা দিব না ভাই, এসকেএস রেখে দিয়েছি, অন্য সব গান রেখে। এসকেএস এর যে ড্যামেজটা দেয় দেখছো ভাই, উপর থেকে মাইক দেওয়ার জন্য এসকেএস ভাই পারফেক্ট কাজ করতেছে। চলো গাইস, আমরা 2টা গান আবার ফালিয়ে দিয়েছি। আর তারপরে যে নিচে নেমে এখন আরো নতুন 2টা গান আমরা নেওয়ার চেষ্টা করবো। এখন লাস্টে যে পিকের থেকে নামার টাইমে যে তোমাদেরকে দেখাবো টোটাল মিলিয়ে আমরা কতগুলো গান জমা করেছি পিকের ছাদের উপরে। এটা একটা রেকর্ড হয়ে যাবে ভাই। এখানে তো আমাদের A94টা নিতে পারবো, কারণ এসকেএসটা ছিল। আচ্ছা, অফ গানটা নিয়ে তারপর যে যাই। আর এইখানে আমরা আরো 2টা গান নিয়ে এসে পড়েছি। লেটস গো। কতগুলো গান জমা করে বলছি ভাই। আর ওই লাস্টগুলোর উপরে আরো গান। গোজা এক্স রয়েছে আমাদের কাছে। এখন তোমরা বলবা ভাই গোজা এক্স কই পাইলেন আপনি? এই দেখো ভাই, আমাদের এই আজব পড়েছে পিকের ছাদের উপরে ভাই। এই ম্যাচের ভিতরে আমাদের কপাল আর কয় জায়গাতে খুলবে? এই চান্দু ভালো আছে নিকো। ও ভাই, কি ড্যামেজটা দিতেছে গোজা এক্সে ভাই। আজব যদি ছাদের উপরে পড়ে যায় আর কি লাগে বলো? এইখান থেকে পেয়ে গেছি গোজা এক্স। দেখো গাইস, এখানে আরো একটা। ও খারাপ মিশা ছাড়াও গায়ে বাইক চালাইতেছে। কপাল ফুটো এটার খারাপ। আরে তো আবার পড়ছে আমাদের সামনেই পড়লো। গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আর কোনো রকমের জোন নেই। তো তোমাদেরকে দেখিয়ে দিই টোটাল মিলিয়ে আমাদের কতগুলো গান জমা হয়েছে। এই দেখো ভাই, এই দেখো কত রকমের পরিশ্রম করেছি, বুঝতে পারতেছো? কতগুলো গান ভাই আমি নিচে থেকে বারবার করে যে নিয়ে এসে বলেছিলাম ভাই। এটাও তো আলাদা লেভেলের একটা রেকর্ড ভাই। পিকের ছাদের উপরে এতগুলো গান জমা করে ফেলেছি আমরা। আর জোন অলমোস্ট কিন্তু এসে পড়েছে। এই পাশে আরেকটা এনিমি হয়েছে, ধরে তো দেখতেছি না। গাইস ওইটা আপাতত আমরা পরে দেখবো। আমাদের মোটামুটি লেভেলের লুট হয়ে গিয়েছে। বাইরে থেকে আমরা আর কোনো রকমের লুট নিতে পারবো না। পিকের ছাদের উপরে যা লুট পেয়েছি তাদের পুরোটা ম্যাচ খেলা লাগবে। আর এই চ্যানেল যেহেতু ডিস্টার্ব
করতেছে এই চান্দুকে আমি দেশে পাঠিয়ে তারপরেই যে আমরা রওনা দিই, তাই না? কি বলো? আরে ইয়ার, কাছেও আসতেছে না, দূরেও যাইতেছে না ঠিক মতো। চান্দু আবার মেটকিট কেন মারতেছো? কি লাগেনি ভাই তোর জন্য? ও এমনি এমনি মরে গেছে ভাই, কি লঞ্চে পড়েছে। এক কাজ করি আমরা তাড়াতাড়ি করে এটাতে ভাই ঘর আপনার লঞ্চ মেটে উঠছে এই টাইমে মারা শুরু করছিল ভাই, মরে গেছিলাম একটুর জন্য বাঁচলাম। অলমোস্ট লাস্ট জোনের দিকে আমরা এসে পড়েছি। আর এই দেখো 7 জন আমাদেরকে দেখতেছে না, 7 জন 7 রকমের রিয়েক্ট করতেছে ভাই, একটার পর একটা রিয়েক্ট করতেই আছে গাড়াগুলো। আচ্ছা গাই, যাই হোক আমাদের 8টা কিল হয়ে গিয়েছে। মানে এই চান্দরা যারা এক্সপেক্টেড করতেছে না তারা মনে বুঝে গিয়েছে আসলে ঘটনাটা এখানে কি করতেছে। যে গাইজ আমাদের পিকের ছাদ থেকে যা যা লুট নিয়ে এসে পড়েছিলাম সেগুলো দিয়েই কিন্তু আমরা এখন বাকি ম্যাচটা খেলতে হইতেছে। আমাদের অন্য কোনো রকমের লুট কিন্তু আমরা নিতে পারবো না, এটুকু এমো দিয়ে আমাদের বাকি পুরো ম্যাচ শেষ করা লাগবে। আর এখানে আমাদের সামনে কিন্তু আরেকটা এনিমি এসে পড়েছে, চান্দু সারপ্রাইজ। 2টা গুলি লাগলে আর একটু ভালো হইতো। আরে মরা নেই তারপরেও খারাপে এদিক দিয়ে চান্দুকে আর মাত্র একটা পাবলিক গাইজ, আর মাত্র একজন লাইভ রয়েছে গাইজ। এখনো পর্যন্ত আমরা সেন্টিনো ক্যারেক্টার ইউজ করে ওই লেভেলের মাইটটা কিন্তু দিতে পারিনি। দেখি গাইজ এই লাস্ট এনিমিকে আমরা সেন্টিনো ক্যারেক্টার ইউজ করে মাইট দিতে পারি কিনা দাও। আর আমাদের সামনে যে ওয়ালটা রয়েছে ওইখানে মনে হয় এনিমিটা পাইছি পাইছি পাইছি, খারাপে খাম্বের পিছন থেকে মারতেছে। ওকে কোনো সমস্যা নাই, এদিক দিয়েও একটা গ্লুয়াল লাগাবো, তারপর সোজা বরাবর সেন্টিনো ক্যারেক্টারটা আমরা মেরে দিব, ঠিক আছে? একবার এই পাশ দিয়ে এনিমিটাকে মারবো আর একবার ওই পাশ দিয়ে মারবো। চান্দুকে এদিকে আসো, হয়েছে এদিক দিয়ে হচ্ছে ও তো মারছে, আমি ওই পাশে, তারপর হচ্ছে আবারও আমি টেলিপোর্ট করবো চান্দু, তারপর এদিক দিয়ে যে সারপ্রাইজ। বেচারা ভাবতেছে আসলে তাকাবো কোন দিকে, ওকে বারবার করে দেখাই যায় আমি ওকে মারবো আবার পিছনে চলে যায়। হ্যালো চান্দু ভালো আছো? আরেকবার টেলিপোর্ট করা গেলে আরো ভালো হইতো। চান্দু চান্দু খারাপে উজের ম্যাগি খাবা না নাকি তুমি? পারফেক্ট কাটায় কাটায় 10টা কিলের মাধ্যমে বইয়া ভাই, আর কিল লাগে অনলি পিকের ছাদের চ্যালেঞ্জে ভাই, পিকের ছাদের কিং হয়ে গিয়েছি আজকে। সেই ছিল আমাদের পিকের ছাদের লুটে চ্যালেঞ্জের ভিডিওটা, এবং পিকের ছাদের উপরে টোটাল মিলে কত বেশি গান জমা করা যায় সেইটারও চ্যালেঞ্জটার ভিডিওটা আশা করি ভালো লেগেছে। আর গাইস নেক্সট ডে পিকের ছাদের পাশে যে সাইনবোর্ড রয়েছে ওইটার কোনো চ্যালেঞ্জকে দেখতে চাও কিনা, ওইটার উপর থেকেই শুধুমাত্র লুট নিয়ে পুরোটা ম্যাচ খেলা থেকে দেখতে চাও কিনা অবশ্যই জানিয়ে দিও। এছাড়া লুটের আর কি কি চ্যালেঞ্জ করা যায় অথবা ইউনিক বা হার্ড টাইপের কি কি চ্যালেঞ্জ করা যায় অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে আইডিয়াগুলো শেয়ার করে দিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তোমরা তো জানি কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে চালাই দিচ্ছ তাদের সবার